নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা নিয়ে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ, গ্রেপ্তার জনপ্রতিনিধি। বাদামের মালা পরিয়ে সুবীরনাথকে অভিনব সম্বর্ধনা চুঁচুড়ায়। আজ সে বিস্তারিত খবরে। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ, গ্রেপ্তার জনপ্রতিনিধি শ্রীরামপুরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খোলা নিয়ে বচসার জের বলেই সূত্রের খবর। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ, গ্রেপ্তার শ্রীরামপুরের এক তৃণমূল কাউন্সিলর। তাকে পাঠানো হলো আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের ৩ বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা বন্ধ ছিল। সেই তালাই খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন। অভিযোগ, শ্রীরামপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ ঝা ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। পুলিশের সঙ্গে এই নিয়ে বচসার সময় হঠাৎই পিসি পার্টির কর্তব্যরত এএসআই নটরাজের নাকে ঘুষি মারেন তিনি। নাক ফেটে রক্ত পড়তে থাকে। রাজেশ শাহ সহ তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীরামপুরের জয়ী প্রার্থী বিজেপির ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ কোনো রং না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। এটা তো আমার কিছু বলার নেই, কারণ অ্যারেস্ট করেছে পুলিশ। আমার পুলিশের কাছে বলা আছে যে আগামী দিন থেকে যেন আইনের শাসন এখানে চলে। এবার সেই আইনের শাসন রাখতে গিয়ে তারা কোথায় কি করবেন, কাকে অ্যারেস্ট করবেন বা কাকে ইন্টারোগেট করবেন, সেটা তাদের ব্যাপার। এখানে বিধায়ক কোনো ইন্টারফেয়ার করবে না। বিধায়ক বলে দিয়েছে যে যেরকম আপনাদের কাজ করার সেটা আপনারা করবেন। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি থাকে, ব্যাস। যে কোনো নির্দোষ ব্যক্তিকে আপনারা ধরবেন না, কোনো নির্দোষ ব্যক্তির ওপর কোনো অত্যাচার যেন না হয়, পরিষ্কার বলা আছে। যদি সে গায়ে হাত দিয়ে থাকে তাহলে সে অন্যায় করেছে, ইল্লিগাল কাজ করেছে। আগে তো ইল্লিগাল কাজগুলো ধরা হতো না, এখন থেকে আমি জানিয়ে দিচ্ছি যে কোনো ইল্লিগাল কাজ ধরা হবে। প্রশাসন তার মতন কাজ করবে, শক্ত হাতে কাজ করবে। অন্যদিকে এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, পাড়ার সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল, সেটার দখল নিতে চেয়েছিল বিজেপি সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়। কিসের সঙ্গে একটা ঝামেলা হয়েছে, কিন্তু কারোর গায়ে হাত দিইনি। আমার আর আমার স্ত্রীর ওয়ার্ডে জিতেছে তৃণমূল। সেই রাগ থেকেই রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হলো। ওয়ার্ড নম্বর 10-এ একটা আইসিডিএস এর ঘর আছে। ওই আইসিডিএস এর ঘরটা আমরা পাড়ায় সমাধানে ওটা স্যাংশন করেছিলাম, চেয়ারম্যান করেছিল। ওই আইসিডিএস এর ঘরটা আমরা করলাম। ওটা যারা সিপিএম করতো তারা এখন বিজেপি হয়েছে, ওরা ওই ঘরটাকে দখল করতে গেছে। ওই ওখানে আমাদের হেলথের সব মালপত্রগুলোও আছে। এই নিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে। যা হয় একটু শৃঙ্খল হয়ে এইটুকু। আবার না এরকম নয়, হয়তো ঠেলাঠেলিতে তো হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু আমি যেহেতু 2টো ওয়ার্ডে লিড দিয়েছি, ওয়ার্ড নম্বর 9 আমার মিসেসের, আর ওয়ার্ড নম্বর 10-এ, সেই একটা বিজেপির ওখানকার রাগ আছে। এটা পুরো রাজনৈতিক প্রতিশোধ নাকি? একদম একদম। অন্যদিকে আহত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার 22 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গায় তৃণমূলের দলীয় কার্যালয় খুলে দিলেন বিজেপির জয়ী প্রার্থী সুবীর নাগ। দল কখনো এই কাজ বরদাস্ত করবে না বলেই জানান সুবীর। হুগলি চুঁচুড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গায় তৃণমূলের অফিস দখল করেছিল বিজেপি, এমনই অভিযোগ। খবর পেয়ে এদিন জয়ী প্রার্থী সুবীর নাগ নিজে গিয়ে খুলে দিলেন সেই দলীয় কার্যালয়। প্রসঙ্গত, 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই গেরুয়া ঝড়ে ভেঙে পড়েছে সবুজ শিবির। এরপরেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও সামনে এসেছে। তার মধ্যে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও তালাবন্ধের অভিযোগ উঠেছে বিজেপির দিকে। যদিও দলের পক্ষ থেকে এ বিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া রয়েছে বলেই জানিয়েছেন সুবীর নাগ। তেমনই এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের একটি তৃণমূল অফিস বিজেপির পক্ষ থেকে দখলের অভিযোগ জানতে পেরে সেখানে পৌঁছন সুবীর নাগ। দলীয় কর্মীদের সাথে নিয়ে বিজেপির পতাকা খুলে এদিন ওই দলীয় কার্যালয় তুলে দেন তৃণমূলের হাতে।
সুবীর জানান, দল কখনো এই কাজ বরদাস্ত করবে না। কিছু অতি উৎসাহী ছেলেপুলে এই সব কাজ করে। সব জায়গায় যদি আমাকে দৌড়ে গিয়ে পার্টি অফিস খোলাতে হয়, সেটা খুব দুঃখের। মানুষ তৃণমূলকে বদল করেছে, তারা বদল নয়, বদলা নিয়েছে। তাই যারা অত্যাচারিত হয়েছিল তাদের রাগ থাকতেই পারে। দেখা যাচ্ছে কিছু তৃণমূলের লোক যেন এর পেছনে ইন্ধন দিচ্ছে। আমি পুলিশকে বলেছি এ বিষয়ে কড়া ব্যবস্থা নিতে। এখন আমার কাছে খবর এসেছিল যে এই আমাদের যে তোমার 22 নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিস, এই পার্টি অফিসটা নাকি আমাদের ছেলেরা ফ্ল্যাগ লাগিয়েছিল দখল করবে। দেখুন, মানুষ আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, মানুষ আমাদের ওপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, যাতে তৃণমূল যা যা কাজ করেছিল সেটা যাতে বিজেপি না করে। হতে পারে মানুষের প্রচুর রাগ আছে, যা শুনছি আমাদের ছেলেদের কাছে ভোটের দিন সকালবেলাও তারা হুমকি দিয়েছে, মেরে পা ভেঙে দেবো, এদের ওপর অত্যাচার হয়েছে। অত্যাচারিত মানুষরা কিছুটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য যাতে কারোর ওপর কোনো আক্রমণ না হয়, কোনো পার্টি অফিস দখল না হয়। আমরা মানুষকে কথা দিয়েছি এখানে কোনো রকম হুলিগানিজম আমি সহ্য করব না। আমার পার্টির কার্যকর্তারা সবাই সাথে আছে। দু চারটে বিক্ষিপ্ত যার ওপর টর্চার বেশি হয়েছে, রাতের অন্ধকারে কিছু ভুল করে ফেলছে, আমরা সবাইকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিচ্ছি। আশা করি একটু সময় লাগলেও বড় কিছুই হয়নি। সেখানে আমি যা খবর পাচ্ছি, তৃণমূলেরও একটা অংশ থেকে এদের ইন্ধন দেওয়া হচ্ছে, আমাদের কিছু ছেলেকে ইন্ধন দিয়ে এসব কাজকর্ম করানো হচ্ছে। আমি সবার কাছে একান্ত অনুরোধ, দয়া করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে গ্রেপ্তার কুখ্যাত সমাজ বিরোধী কাশীনাথ দে, উদ্ধার পাইপ গান, কার্তুজ। ধৃতকে আদালতে পেশ করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। চন্দননগরে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হলো কুখ্যাত সমাজ বিরোধী কাশীনাথ দে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন চন্দননগর থানার আইসি চন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানটি হয় চন্দননগরের নারুয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্ভুল তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযানে নেমে অভিযুক্তকে হাতে নাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পাইপ গান এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আজকে বিষয়টা হচ্ছে, আমাদের যে ভোট হয়ে গেল বিধানসভা ভোট, তার পরবর্তী অধ্যায়ে যাতে আমাদের এলাকায় কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কেউ না করতে পারে, তার জন্য আমাদের একটা ফরমেশন হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্টি সোশ্যাল ট্রাভেল মঙ্গলদের এগেন্সটে রেড ফেড করা হচ্ছে এবং এলাকার লোককে সিকিউর করার জন্য, তাদের আশ্বস্ত করার জন্য আমাদের সিবিএম চলছে। আমাদের কিউআরটি, নাকা, পিকেট বিভিন্ন জায়গায় দেওয়া আছে চন্দননগর থানা এলাকায়। এবং কালকে রাত্রে আমরা রেড করে বিভিন্ন জায়গা থেকে আমরা 3 জন আসামি ধরি স্পেসিফিক কেসে। এছাড়াও একজন আসামি, কুখ্যাত আসামি কাশীনাথ দে বলে, তার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে চুচড়ো এলাকায়, কিন্তু আমাদের এখানে এসছিল এই খবর পেয়ে রাত্রি 2টো নাগাদ আমাদের মোবাইল পার্টি তাকে ধরে এবং তার কাছ থেকে একটি পাইপ গান, ভিআইনি এবং 1 রাউন্ড লাইভ অ্যামুনিশন তার কাছ থেকে উদ্ধার করা হয়। এবং সে নিশ্চয়ই কোনো দুষ্কর্ম করার জন্য এসেছিল। আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং তার ওই অবৈধ অস্ত্র এবং গুলি আমরা তার কাছ থেকে সিজ করেছি। এখন তার তো জানেনই, তার অনেকগুলো কেস আছে। আমরা দেখছি বিষয়টা কোথা থেকে কি হয়েছে। আর এলাকায় আমাদের পরিষ্কার বার্তা যে যারা সাধারণ মানুষ তারা শান্তিতে থাকবেন, তাদের প্রতি কোনো অন্যায় বা থ্রেট কিছু থাকলে সঙ্গে সঙ্গে আমাদের থানার সঙ্গে যোগাযোগ করবে। আমরা দুষ্কৃতীদের সঙ্গে 0 টলারেন্স আমাদের পারফরমেন্স থাকবে, এটাই আমাদের বার্তা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কাশীনাথ গ্রেপ্তার হওয়ায় স্বস্তিতে এলাকাবাসীরা। গ্রেপ্তার হওয়ার পর এদিন অভিযুক্তকে পেশ করা হয় আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাদামের মালা পরিয়ে সুবীরনাথকে অভিনব সম্বর্ধনা চুচুড়ায়।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বাদামের মালায় জয়ী প্রার্থীকে অভিনব সম্বর্ধনা চুঁচুড়া মাঠের ধারের চা দোকানি দম্পতি সৌভিক টুম্পার। অভিনব শুভেচ্ছায় খুশি চুঁচুড়ার বিজেপির জয়ী প্রার্থী সুবীর নাগ। বিধানসভা নির্বাচনে জয়ের পর বিভিন্ন জায়গায় সম্বর্ধনা পাচ্ছেন চুঁচুড়া বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী সুবীর নাগ। তবে এবারে একেবারে অভিনব উপায়ে তাকে শুভেচ্ছা জানালেন চুঁচুড়া মাঠ সংলগ্ন এলাকার এক চা দোকানি দম্পতি। বাদামের ছোট ছোট প্যাকেট দিয়ে তৈরি মালা তাকে পরিয়ে এবং ফুলের তোড়া তার হাতে তুলে দিয়ে অভ্যর্থনা জানান টুম্পা মাল ও সৌভিক মাল। জানা গিয়েছে চুঁচুড়ার মাধবীতলা গোলাবাগান এলাকার বাসিন্দা ওই দম্পতির চায়ের দোকানে দীর্ঘদিন ধরেই যাতায়াত ছিল সুবীর নাগের। চুঁচুড়া মাঠ সংলগ্ন সেই দোকানে বসে চায়ের কাপ আর বাদাম সহযোগে বন্ধুদের সাথে চলত তার দীর্ঘ আড্ডা। নির্বাচনের টিকিট পাওয়ার আগে প্রায় সেখানে চা খেতে আসতেন তিনি। চায়ের সঙ্গে প্রিয় ছিল বাদাম। প্রথম দিকে ওই দোকানে বাদাম রাখা না হলেও সুবীর নাগের আবদারেই পরে দোকানে বাদাম রাখা শুরু করেছিলেন টুম্পা ও সৌভিক। সেই পুরনো সম্পর্ক ও ভালোবাসার টান থেকেই জয়ের পর অভিনবভাবে প্রিয় দাদাকে শুভেচ্ছা জানানোর পরিকল্পনা করেন ওই দম্পতি। এরপরেই বাদামের প্যাকেট গেঁথে বিশেষ মালা তৈরি করে এদিন তার সুবীর নাগের গলায় পরিয়ে দেন তারা। পাশাপাশি পদ্ম ফুলের তোড়াও তুলে দেওয়া হয়। এই অভিনব সম্বর্ধনা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সুবীর নাগ। তিনি জানান, মানুষের এই ভালোবাসাই তার চলার শক্তি। বিভিন্ন দিক থেকে নানান সম্বর্ধনা অভ্যর্থনা এসেছে, তবে এই সম্বর্ধনা বা অভ্যর্থনা অভিনব। আসলে বাপ্পার দোকানে যেদিনই আমার ফাঁকা থাকে সকালবেলা আমি এখানে এসে বসি, আমাদের ছেলেপুলেদের সাথে একটু আড্ডা হয়, গল্প গুজব হয়, প্রচুর মানুষের সাথে জনসংযোগ হয়। এটা দীর্ঘদিন ধরেই চলছে। তো আমি যেহেতু বাদাম খেতে ভালোবাসি, আমি আক্ষরিক করতে বাদাম আমার খুব প্রিয় খাদ্য। কখনো বাদাম মাখা, কখনো ভাজা বাদাম, যারা আসে এখানে বসে থাকে তারাও নিয়ে আসে। তো ওর দোকানে যেহেতু বাদাম খেতাম, ওর ইচ্ছা হচ্ছে দাদাকে বাদাম ভালো পড়াবো। ছোটো বোন এখন চেয়েছে, ঠিক আছে চলো। হ্যাঁ, আমি ওকে জোর করে বলতাম বাদাম রাখবি, যেহেতু আমি বাদাম খাই অন্য জায়গা থেকে আনতে হতো, ওর জন্য ওরা আমার কাছে সর্বশ্রেষ্ঠ বলে কিছু নেই। সবার শুভেচ্ছাই আমার কাছে অত্যন্ত গ্রহণীয়। সবাই ভালোবেসে অনেকে অনেক কিছু দিয়েছে। এটা অভিনব, যেহেতু আমার পছন্দের বাদাম আমি পছন্দ করি, সেই সূত্রে এটা অভিনব। অন্যদিকে সুবীর নাগকে শুভেচ্ছা জানাতে পেরে খুশি টুম্পা ও সৌভিক। যেহেতু দীর্ঘদিন ধরে আমার দোকানে আসতো, বসতো, দাদা বিদায় পাওয়ার আগে বা টিকিট পাওয়ার আগে পর্যন্ত দাদা আমার দোকানে এসে চা বাদাম খেত। দাদার প্রিয় হচ্ছে বাদাম, চায়ের সাথে দাদার বাদামটা লাগতো। তাই দাদাকে আমি আমার নিজের ইচ্ছা থেকে জানি যে দাদাকে তো সবাই অনেক ফুলের মালা, অন্য আরও সব মালা পরায়, কিন্তু আমার ইচ্ছা ছিল দাদা যেদিনই আসবে সেদিনকে আমি দাদার প্রিয় বাদাম, সেই বাদামের মালা পরিয়ে সম্বর্ধনা জানাবো পদ্ম ফুল দিয়ে। হ্যাঁ, আমার চায়ের দোকানের সাথে সাথে বাদামটা রাখতো, স্পেশালি দাদার জন্য বাদামটা রাখা হতো, যে দাদা রোজ এসে আমার কাছ থেকে বাদামটা আগে চাইতো, চা আর বাদাম। ওই জন্য দাদার জন্য আজকে স্পেশালি দাদার বাদামের মালা। আর দাদা যেদিনকেই না বাদাম পেতো দাদার কাছে আমাকে বাবা শুনতে হতো যে বাদামটা কেন নেই বাড়ির দোকানে। আমি যবে থেকে মানে আশা ছিল তো দাদা তো হবেই বিধায়ক, এবং দাদা যেদিনকে আমার দোকানে আসবে সেদিনকে আমি দাদাকে বাদামের মালা দিয়ে সম্বর্ধনা জানাবো। তাও ওটা গোনা হয়নি। এখন যতটা পেরেছি দাদাকে যতটা বড় করে মালা পরানো যায় সেরকমই আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি দাদাকে বাদামের মালা পরানোর জন্য। কিন্তু বাদামটা কত প্যাকেট আছে সেটা আমি গুনিনি। চেষ্টা করব দাদার আশাটা পূরণ রাখার জন্য। অনেকটা খুশি, কিছুটা না অনেকটা, যে দাদা জিতেছে, দাদা বিধায়ক হয়েছে, বা আশা বর্তমানে আশা করছি যে দাদা যেন কোনো একটা মন্ত্রিত্ব পাক। এটাতে আমার ইচ্ছা এবং চুঁচুড়াবাসীরও ইচ্ছা যে দাদা মন্ত্রিত্ব পাক, তাহলে সবাই আরো বেশি খুশি হব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ও চন্দননগরের বিজয়ী দুই বিজেপি প্রার্থী যথাক্রমে সুবীর নাগ ও দীপাঞ্জন গুহকে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি। অনেকগুলো বিষয় বললাম, ছোট ছোট বিষয়, বহু কিছু মাথায় এসছে। আমি একটা শিব মন্দির পাওয়া গেছে, শিব মন্দিরটা 1000 বছর পুরনো, শিবলিঙ্গটা 1000 বছর, কিন্তু মন্দিরটা ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। একটা অদ্ভুত ভাবে আছে যে ওই পরিবারে কেউ না কেউ ওই মন্দিরটা পুজো করে যাচ্ছে এতগুলো বছর ধরে।
এরকম ছোট ছোট বহু আছে। এখানে শোনা যাচ্ছে যে গুমনাই বাবা নামে যিনি ছিলেন তিনি নাকি এখানে ঘুরে গেছেন। এরকম বহু ছোট 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 ভাবে আছে যেগুলো মানে বিষয়টা ছোট না, বিষয়টা অনেক বড়, কিন্তু আমাদের কাছে কারো সামনে খুব চট করে আসেনি। আমরা সবাই মিলে বসে এই সমস্ত, আমি নিজে খুব পছন্দ করি আমি একটু কনজারভেটিভ এইসব ব্যাপারে, কিন্তু আমি নিজে পছন্দ করি এই বিষয়গুলোকে সামনে এনে তাদেরকে ঠিকঠাক করা। আমার বড় প্রায়োরিটি আছে রাসবিহারী বসুর একটা মেমোরিয়াল করা, তার বাড়ির বিষয় নিয়ে কথাবার্তা বলে সেখানে একটা করা। আপনারা জানেন নিশ্চয়ই, যখন 2014 সরকার আসলো, 2015 যখন পিয়ুষ গোয়েল ছিল তখন উনি সভাপতি ছিলেন, সুবিধা সভাপতি, তখন আমরা ওখানে গিয়ে আমরা বর্ধমানে গিয়ে আলাদা করে রাসবিহারী বসু জন্মস্থানটাকে সেটাকে উদ্ধার করার চেষ্টা করেছি। তখন তৃণমূলের জন্য করতে পারিনি, কিন্তু রাসবিহারী বসু আমার আবেগ, ওই জন্য সেটা নিয়ে করতে হবে। এবং আপনি যেটা বললেন সেটা নিশ্চিতভাবে আছে। আদিমা দেখুন জাগ্রত, জগদ্ধাত্রী পুজো, পুরো জগদ্ধাত্রী পুজো জগতী মাই ঠাকুরমণি জাগ্রত। আর চন্দননগরে আমি দেখেছি যে মা জাগ্রত আছেন। আমি বুড়িমার কাছে গেছি, রানীমার কাছেও গেছি, আদিমার কাছেও গেছি, এবং প্রত্যেক বছর যাই, নতুন নয় যে পলিটিক্যালি ইলেকশন লড়ছি বলে গেছি। আমি চুপচাপ যাই, চুপচাপ আসি, কাউকে বলিও না যে বড় সংখ্যা নিয়ে যাই, কিন্তু ওটা আমার মাথায় আছে। আপনি যেটা বললেন সেটা অলরেডি মাথায় আছে, কিন্তু আমি বলিনি যেতে যেতে অনেকগুলো বিষয় আছে সেটা সামনে আমি আনিনি, কিন্তু ওটা করতে হবে। চন্দননগরে আমার এটা অলরেডি বলা আছে। আমি অ্যাজ এ স্টেট সেক্রেটারি আমি উপরে জানিয়েছি, ওই সাবওয়েটা এতটাই ছোট আছে যে ওখান থেকে সত্যি অসুবিধা হয়। সেটা নিয়েও আমি রেলওয়ে মিনিস্ট্রির সাথে কথা বলেছিলাম। এবার তো বিধায়ক হিসেবে আমি যাবো, কথা বলবো। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 53%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা নিয়ে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ, গ্রেপ্তার জনপ্রতিনিধি। বাদামের মালা পরিয়ে সুবীরনাথকে অভিনব সম্বর্ধনা চুচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।